উগান্ডার জলা জায়গা থেকে শুরু করে সকিনা মরুভূমির গরম কিংবা নানির বাড়ির পাহাড়, এমন কোনো জায়গা নেই যেখানে আমি শয়তানি করেছি। কিন্তু এইরকম প্রত্যেক জায়গায় যাওয়ার পূর্বে দুই দাদের পরামর্শ এবং পণ্ডিতি করার দক্ষতা অর্জন করতে হবে। এই এপিসোডে আমি আপনাদের পুরা নানির বাড়ি ঘুরে দেখাবো। সকিনা মরুভূমিতে কিংবা আইহাই মার্কা জঙ্গলে অথবা ফাটাফাটি জঙ্গলে কিভাবে চুল পাকনামি করবেন, তার জন্য আমি আপনাদের কিছু নতুন চুল পাকনামি দেখাবো, যা দেখে আপনারা শিহরিত হয়ে যাবেন। কোনো জায়গায় আমরা এমন মাইনকাট চিপায় পড়ি যা অনেকে এখনো দেখেনি। এবার আমি আপনাদেরকে 2022 সাল থেকে যতগুলো এপিসোড করেছি সব একসাথে দেখাবো। এই শো বানাতে গিয়ে আমি পুরা নানির বাড়ি ঘুরেছি। ঝাঁকামেকা গ্রাম, হাম্মাজন জঙ্গল, সাগরবন জঙ্গল, ফাটাফাটি জঙ্গল, সাউথ কানাডা, গাছেরাগা, সকিনা মরুভূমি, খালুর বাড়ি, নানির বাড়ি, মাইনকাচিপা, মঙ্গল গ্রহ, উগান্ডা, শ্বশুর বাড়ি, আরো অনেক জায়গা। এই এপিসোডে অনেক বেশি শয়তানি হতে চলেছে। এই রোমান্টিক জঙ্গলে আমি প্রায় সব ধরনের চুল পাকলামি করেছি, যেখানে টিকে থাকা প্রায় আনপসিবল। অবস্থা সত্যি খুব খারাপ। পাবনায় টিকিট কাটার মতো অবস্থা। ফাইজলামের সর্বনিম্ন যে লিমিট রয়েছে তা অতিক্রম করে দিয়েছি। এটা মনে হয় আমার দেখা সবচেয়ে গরম মরুভূমি। এই দেখুন, আন্দ্রা। আরে আরে আরে, এবার আমি আলাদা আলাদা করে দেখাবো কিভাবে জঙ্গলে ফকিন্নি থেকে মিসকিন হওয়া যায়, কিন্তু সঠিক চুল পাকনামি করলে জঙ্গলে বড়লোক হতে পারবেন। সকিনা মরুভূমির গরম, সাউথ কানাডার ঠান্ডা, ফাটাফাটি গ্রামের আবহাওয়া, অথবা আইহাই মার্কা জঙ্গল। আর আমি শুরু করবো আইহাই মার্কা জঙ্গল দিয়ে। এইরকম জঙ্গল দেখে মনে হবে এটা ফিটফাট, কিন্তু ভিতরে ভিতরে এই জঙ্গলটা সদরঘাট।